আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাস জনিত কারণে রাজশাহী মহিলা টিটিসি সহ শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এই বন্ধ থাকাকালীন সময়ে আমি অনলাইনে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি। তো আজকে আমি যাদের এবং যে বিষয়ের উপরে ক্লাস নিব সেটা হলো শ্রেণী দশম, এসএসসি ভোকেশনাল, ট্রেড সকল, বিষয় গণিত 2, বিষয় কোড 19-23, অধ্যায় 13 সসীম ধারা, ফাইনাইট সিরিজ, প্রথম ক্লাস। এই অধ্যায় শেষে তোমরা অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরূপণ করতে পারবে, সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে, সমান্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের নির্দিষ্ট সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে, ধারার বিভিন্ন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ে সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। চলো শুরু করি। সসীম ধারা। প্রথমে আমাদের জানা দরকার অনুক্রম কি। কতগুলি রাশিকে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। যেমন 1, 2, 1, 3, 5, 7, 9 ... একটি অনুক্রম যা 1 থেকে শুরু হয়েছে এবং প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এখানে লক্ষ্য করি 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে হচ্ছে 2 হয়, আবার 5 থেকে যদি হচ্ছে 3 বাদ দিই আবারও 2 হয়, 7 থেকে 5 বাদ দিই তাহলে হচ্ছে 2 হয়। অনুক্রমের প্রতিটি সংখ্যা বা রাশিকে পদ বলা হয়। অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ, দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে তৃতীয় পদ ইত্যাদি বলা হয়। যেমন এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এভাবে 1, 2, 3, 5, 7 ... অনুক্রমের প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3 ইত্যাদি এইভাবে। ধারা কাকে বলে বা ধারাটা আসলে কি? কোন অনুক্রমের পদগুলো পরস্পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা সিরিজ পাওয়া যায়। যেমন 1, 3, 5, 7 প্লাস ... একটি ধারা। ধারাটির পরপর দুইটি পদের পার্থক্য সমান। আমরা যদি এখানে 3 থেকে 1 মাইনাস করি তাহলে পাবো 2, 5 থেকে যদি 3 মাইনাস করি পাবো 2, 7 থেকে যদি 5 মাইনাস করি পাবো 2। তাহলে একটু লক্ষ্য করো তো, এই যে অনুক্রম আছে, আমরা অনুক্রম জানলাম, অনুক্রম এবং ধারা এই দুটার মধ্যে তাহলে পার্থক্যটা কি? দেখো অনুক্রমে কিন্তু এখানে কিন্তু কমা ছিল, এখানে কমা, এখানে কমা, এখানে কমা, কিন্তু ধারাতে কি হচ্ছে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এভাবে কিন্তু ধারাটা যাচ্ছে। আবার 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ... একটি ধারা, এটাও কিন্তু একটা ধারা। এরা পরপর দুইটি পদের অনুপাত সমান, এখানে কিন্তু বিয়োগফল সমান না, কিন্তু এদের অনুপাত সমান, অর্থাৎ ভাগফলটা কিন্তু সমান। অর্থাৎ 4 থেকে যদি আমি 2 ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, 8 থেকে যদি আমি 4 ভাগ করি, 8 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, 16 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাও পাবো 2। সুতরাং যে কোনো ধারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ধারা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। তাহলে এটা যেমন ছিল সমান্তর ধারা, এটা ছিল কিন্তু হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমাদের এখন জানা দরকার সমান্তর ধারাটা কি। কোন ধারার যে কোনো পদ বা তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাকে সমান্তর ধারা বলে।
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 11 একটি ধারা। তাহলে কি বলছে এখানে, যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য, এই যে দুটার মধ্যে পার্থক্য আমরা এখানে ভেঙে দেখাচ্ছি। দেখো এখানে দেখো যে এই ধারায় প্রথম পদ কিন্তু 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5 ইত্যাদি এভাবে কিন্তু সাজানো আছে। এখানে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বাদ দিই 2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিই তাও কিন্তু 2, 5 মাইনাস 2, চতুর্থ থেকে যদি তৃতীয় বাদ দিই তাও কিন্তু 2, 7 মাইনাস 5, পঞ্চম থেকে এভাবে যদি আমরা বাদ দিতে থাকি তাহলে কিন্তু দেখো সব সময় পার্থক্যটা কিন্তু 2ই আসছে। তাহলে যেহেতু একই মান আসছে বাদ দিলে, অন্তর সমানভাবে অন্তর আসছে, সুতরাং এটা ধারাটি একটা সমান্তর ধারা, অর্থাৎ অন্তর বিয়োগফলটা কিন্তু এদের সমান। এই ধারায় প্রাপ্ত দুইটি পদের বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয়। উল্লিখিত ধারায় সাধারণ অন্তর 2, ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট। এর কিন্তু ধারাটার কিন্তু পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট 11 পর্যন্ত দেওয়া আছে। এজন্য এটি একটি সসীম বা শান্ত ধারা, ফাইনাইট সিরিজ। উল্লেখ্য, সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্টকরণ যদি না থাকে বা না হয় তাকে অসীম বা অনন্তর ধারা বা ইনফিনিট সিরিজ বলে। যেমন 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 ডট, এখানে কিন্তু নির্দিষ্ট করা নাই কতদূর পর্যন্ত। এটি একটি অসীম ধারা, যেহেতু এখানে নির্দিষ্ট করা নাই, কিন্তু এই ধারাটার কি ছিল 11 পর্যন্ত নির্দিষ্ট করা ছিল। আমরা জানি যে 11 পর্যন্তই আছে, তার মানে এটা একটা সসীম বা শান্ত ধারা। আর এটা হচ্ছে, যেহেতু এটা নির্দিষ্ট করা নাই যার কারণে এটা অসীম বা অনন্ত ধারা। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আমরা নেক্সটে যাই। দেখো এখানে বলছে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। তাহলে সমান্তর ধারা সাধারণ অন্তর মানে পদ নির্ণয়ের সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা সূত্রটা কি? মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে ধারাটির n তম পদ হবে a প্লাস ব্র্যাকেট n মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডি। এটা কিন্তু হলো একটা সূত্র, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের সূত্র এটা। আবার আসি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, শেষ পদ পি, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা n এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, তাহলে হবে Sn। অতএব Sn কে আমরা লিখতে পারি এইভাবে, Sn সমান সমান n/2 ব্র্যাকেট a প্লাস p ব্র্যাকেট ক্লোজ। আবার আমরা লিখতে পারি Sn সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস ফার্স্ট ব্র্যাকেট n মাইনাস 1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ। এখন Sn সমান সমান এটাও হয়, আবার Sn সমান সমান এটাও হয়। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, সূত্র কিন্তু দুটাই সূত্র। তাহলে এখন প্রশ্ন হলো আমি কোনটা কখন ব্যবহার করব। দেখো এখানে উল্লেখ করে দিয়েছি আমি, কোন সমান্তর ধারার প্রথম পদ এ, শেষ পদ পি এবং পদ সংখ্যা n জানা থাকলে সমষ্টির সূত্রটি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ আমার প্রথম পদ থাকবে, শেষ পদ থাকবে এবং পদ সংখ্যা n যদি জানা থাকে তাহলে আমি এই সমষ্টির এই সূত্রটি ব্যবহার করব। আর কোন সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা n জানা থাকলে সমষ্টির সূত্রটি ব্যবহার করতে, এটা আমরা তখন সেক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ এখানে কিন্তু আমার শেষ পদটা কিন্তু নাই, যদি শেষ পদটা যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করতে পারি। আবার দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান সমান n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। আশা করি সূত্রগুলি আমরা বুঝতে পেরেছি এবং এই সূত্রগুলি দিয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করতে পারবো। গুণোত্তর ধারা, যদিও আজকে আমরা গুণোত্তর ধারা করব না, এটা আমাদের পরবর্তী অধ্যায়ে আছে, কিন্তু আমাদের একটু ধারণা দিয়ে রাখছি। যেহেতু সমান্তর ধারা সম্পর্কে আমরা জেনেছি, এবার আমরা একটু গুণোত্তর ধারা সম্পর্কে জানি। কোন ধারার যে কোনো পদ এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে
যে ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। যেমন আমরা এখানে দেখি যে 2 + 4 + 8 + 16 এরকম কিন্তু একটা আমি কিন্তু সমান্তর ধারার ওখানে কিন্তু দেখাইছি। এখানে প্রথম পদ কিন্তু 2, দ্বিতীয় পদ হলো 4, তৃতীয় পদ 8 এভাবে কিন্তু দেওয়া আছে। এখানে দ্বিতীয় পদের সাথে যদি আমি প্রথম পদের অনুপাত করি তাহলে 4 ভাগ 2 সমান সমান হচ্ছে 2 আসে। তৃতীয় পদের ক্ষেত্রে আসে 8 ভাগ 4 = 2 আসছে। চতুর্থ পদের সাথে তৃতীয় পদের যদি ভাগ করি 16 ভাগ 8 সমান সমান 2 আসছে। পঞ্চমের সাথে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 32 ভাগ হচ্ছে 16 সমান সমান 2। অর্থাৎ সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা। এই ধারায় যে কোনো পদ এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান। দেখো অনুপাত কিন্তু সর্বদা কিন্তু সমান। সবসময় আমি কিন্তু অ্যান্সারটা কিন্তু 2ই পাচ্ছি ভাগ করছে। উল্লেখিত ধারায় সাধারণ অনুপাত কিন্তু 2। তাহলে ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট, এই জন্য এটি একটি গুণোত্তর ধারা। আশা করি আমরা বুঝতে পেরেছি। যেহেতু ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট, এই জন্য এটি একটি গুণোত্তর সসীম ধারা। দেখো এখানে 32 পর্যন্ত শেষ, এরপর কিন্তু আর নাই, তার মানে এটা একটা সসীম ধারা। আর যদি ডট 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 থাকতো তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে সেটা হচ্ছে অসীম ধারা। তো এতক্ষণ আমরা থিওরি নিয়ে বেশ ভালোই আলোচনা করলাম। তো এবার আমরা কিছু অঙ্কতে যাই। তোমাদের বইয়ে দেখো উদাহরণে দেওয়া আছে 5 + 8 + 11 + 14 প্লাস ডট ডট ডট। ধারাটি কোন পদ 383। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথম পদ, এই অঙ্কের প্রথম পদটা কি? এটা হলো আমার প্রথম পদ, a সমান সমান আমার 5। তারপরে দেখো সাধারণ অন্তর হচ্ছে 8 - 5 = কত? 3 আসে। আমরা যদি 8 থেকে 5 বাদ দিই তাহলে কিন্তু 3 আসে। এখানে আমার তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটাই মাইনাস করে দেখাচ্ছি। দ্বিতীয় পদ থেকে তারপরের পদ, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, এভাবে ভাগ করে দেখাচ্ছি। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সাধারণ অন্তর 3 আসছে। অতএব ইহা একটি সমান্তর ধারা, যেহেতু প্রত্যেকটার অন্তর কিন্তু সমান আসছে। মনে করি ধারাটির n তম পদ 383। এটা হলো আমার, মনে করলাম যে এখানে প্রশ্নও বলেছে ধারাটির কোন পদ এত, তো আমরা তো জানি না। তো আমরা ধরে নিলাম বা মনে করে নিলাম যে ধারাটির n তম পদ 383। আবার আমরা কিন্তু জানি সূত্র অনুযায়ী যে n তম পদ সমান সমান a + n - 1 * d। এটাই কিন্তু আমরা সূত্র অনুযায়ী জানি। তাহলে n তম পদ আমরা 383 এখানে, আবার n তম পদ কিন্তু এটাও। তাহলে আমি কি লিখতে পারি না যে এটা সমান সমান এটা, যেহেতু এটাও n তম পদ এটাও n তম পদ, তাহলে আমি এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে তাই করেছি, a + n - 1 * d সমান সমান 383। অর্থাৎ এইটা সমান সমান এইটা, যেহেতু এটাও n তম পদ এটাও n তম পদ। এখন দেখো এখানে a ছিল কি? a সমান সমান হচ্ছে 5, প্রথম পদ a, আমরা জানি a সমান সমান 5, এখানে আমরা বসাই দিয়েছি। তারপর দেখো n তম পদ আছে, মানে n এর মান তো আমরা জানি না, d এর মান হচ্ছে 3 আমরা জানি, তাহলে আমরা d এর মানটাও এখানে বসাই দিয়েছি। আর আমরা বের করব কিন্তু n। তাহলে বা এখানে আমরা যে কাজটা করব, 3 কিন্তু ব্র্যাকেট এর মধ্যে আছে, তার মানে হচ্ছে ব্র্যাকেটের বাইরে আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করে দিই তাহলে 3n, আর 3 দিয়ে 1 কে গুণ করলে 3 হচ্ছে, আর প্লাসে মাইনাসে মাইনাস থাকছে। 3 এর আগে যেহেতু কিছু নাই ইনটু প্লাস, আর এখানে হচ্ছে 3 মাইনাস আছে, সুতরাং প্লাসে মাইনাসে -3। তারপর আমরা একটা কাজ করলাম, 3n টাকে এই পাশে রেখে আমরা সব সংখ্যাগুলোকে ওই পাশে পক্ষান্তর করে দিলাম। তাহলে পক্ষান্তর যদি করে দিই, এখানে 383 তো ছিলই, এখানে প্লাস অবস্থায় ছিল 5, ওই পাশে পক্ষান্তর হয়ে মাইনাস হয়ে গেল। 3 ছিল কিন্তু এখানে মাইনাস অবস্থায়, পক্ষান্তর হয়ে ওই পাশে প্লাস অবস্থায় হয়ে গেল। এখন দেখো 383 সমান, এখানে একটা ক্যালকুলেশন করে আমার দাঁড়ালো হলো 381। এখন আমি একটা কাজ করব, n এর সাথে 3 আছে গুণ অবস্থায়, আমি যদি পক্ষান্তর করে ওই পাশে পাঠাই দিই তাহলে হয়ে যাবে সেটা ভাগ অবস্থায়। এই যে এই পাশে দেখো বাই হয়ে নিচে চলে এসেছে, অর্থাৎ ভাগ অবস্থায়। এখন আমরা যদি 3 দিয়ে 381 কে ভাগ করি তাহলে হচ্ছে পাচ্ছি n সমান সমান 127, 127। অতএব
প্রদত্ত ধারার 127তম পদ 383। আমরা বুঝতে পেরেছি আশা করি। প্রদত্ত ধারার 127তম পদ 383। অঙ্কটি কিন্তু খুব সহজ ছিল। এবার আমরা নেক্সট অঙ্কতে যাই। দেখো উদাহরণে 4 নম্বরে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 99 ইকুয়াল টু কত? এখানে ধারাটির প্রথম পদ a সমান সমান দেওয়া আছে, প্রথম পদ a 1 দেওয়া আছে। সাধারণ অন্তর দেখো, যদি আমরা 2 মাইনাস 1 করি তাহলে হচ্ছে 1 পাচ্ছি। আবার যদি 3 থেকে 2 বাদ দিই তাও 1 হয়, 4 থেকে যদি 3 বাদ দিই তাও কিন্তু 1 আসে। তার মানে সাধারণ অন্তর আসছে 1 এবং শেষ পদ কিন্তু এখানে দেওয়া আছে, শেষ পদ p ইকুয়াল টু 99। তাহলে এটা কি? এটা হলো একটা সমান্তর ধারা, যেহেতু তার অন্তরগুলা সব সমান। তাহলে মনে করি ধারাটির n তম পদ 99। কততম পদ এটা সেটা তো আমরা জানি না। তাহলে আমরা বলে দিলাম যে মনে করি n তম পদ 99। তাহলে আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আগের অঙ্কের মতোই n তম পদ আমার এখানে হচ্ছে 99, আবার n তম পদ কিন্তু হচ্ছে আমার এটাও। তাহলে আমি এটা সমান সমান এটা লিখতে পারি, এটাও n তম পদ, এটাও n তম পদ, দুটাই n তম পদ। তাহলে এটা সমান সমান আমি এটা লিখতে পারি, লিখেছি আমরা এখানে। এখন দেখো a হচ্ছে প্রথম পদ, বসায় দিয়েছি মান, d হলো সাধারণ অন্তর, মান বসায় দিয়েছি। 1 দিয়ে যদি আমি এদেরকে গুণ করি, যা গুণ করব সেটাই হবে, যেহেতু প্লাস আছে চিহ্নও পরিবর্তন হবে না, হয়নি। তাহলে 1 প্লাস n মাইনাস 1 মাইনাস ইকুয়াল টু 99 গেল। এখন দেখো এখানে প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস 1, কেটে যাচ্ছে, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে 0, কিছু হচ্ছে না। এখানে তাহলে থাকে শুধুমাত্র n, আর এই পাশে থাকে শুধুমাত্র 99। তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম 99। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা n সংখ্যক সমষ্টির সূত্র আমরা কিন্তু কোথায় দেখেছি তোমাদেরকে আমি একবার দেখাই দিই। এই যে দেখো এখানে n সংখ্যক পদের সমষ্টি আমরা কিন্তু এখানে দেখাইছি আগেই। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আমরা তাহলে সেই সূত্রটি এখানে ব্যবহার করলাম। Sn সমান n/2 ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ব্র্যাকেট ক্লোজ। এখন ধারাটির 99টি পদের সমষ্টি আমরা যে সূত্র, সেই সূত্র এখানে বসাই দিলাম। S99 সমান 99/2, যেহেতু আমরা n এর মান এখানে কত বের করেছি, n এর মান আমরা বের করেছি 99, এই যে 99, আর এখানে বাই 2 2a, a এর হলো প্রথম পদ, প্রথম পদ ছিল আমার কিন্তু 1, দেখো এখানে প্রথম পদ a সমান 1 ছিল, এখানে কিন্তু আমি 1 বসাই দিয়েছি, প্লাস n মাইনাস 1, n এর জায়গাতে কিন্তু আমি আবারও 99 বসাবো, যেহেতু আমি 99 পেয়ে গেছি, যে এখানে বসাই দিয়েছি, মাইনাস 1 ইন্টু d। d এর মান কত ছিল আমার এখানে, এই যে দেখো d এর মান কিন্তু ছিল এখানে 1। তাহলে যার যার মান আমি এখানে বসে দিয়েছি। আবারও লক্ষ্য করো n, এখানে n এর জায়গায় আমি এই n এর মান 99 বসে দিয়েছি, বাই 2 ছিল, 2 আছেই, তারপর ছিল এখানে 2, এই যে 2 আছে। a হলো প্রথম পদ, এই যে দেখো a এর মান আমি এখানে বসাই দিয়েছি। তারপর n এর মান 99, এই যে দেখো এখানে 99 বসাই দিয়েছি। তারপর মাইনাস 1 ছিল, মাইনাস 1, d ছিল এখানে, d হচ্ছে 1, এই যে d এর মান এখানে আমি 1 বসাই দিয়েছি। এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হচ্ছে, 99 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে হচ্ছে 98 পাচ্ছি, এবং 98 কে যদি আমি 1 দিয়ে যদি গুণ করি তাহলে 98 ই থাকছে, আর এখানে যা ছিল তাই। আচ্ছা, এখন দেখো আমরা 98 প্লাস 2 সমান সমান কত হচ্ছে, 100। 100 আর ব্র্যাকেট মানে কিন্তু গুণ, 99 এর সাথে 100 কিন্তু গুণ হয়ে গেল, আর নিচে সবার নিচে কিন্তু আমাদের 2 ছিল, নিচে 2 থাকলোই। এখন দেখো এই 2 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি তাহলে হচ্ছে 50 পাচ্ছি, 50 দিয়ে যদি 99 কে গুণ করি তাহলে হচ্ছে 4950 আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমরা বিকল্প পদ্ধতিতেও এটা কিন্তু সমাধান করতে পারি, যেহেতু আমি কিন্তু আরো একটা সূত্র দেখাইছিলাম। কি সূত্র? যে যদি আমার শেষ পদ থাকে, দেখো এখানে কিন্তু শেষ পদ p = 99, p = 99। আমি এই অঙ্কটা বুঝলে এনাফ, সুন্দর হয়েছে, যথেষ্ট।
এবং বিকল্প পদ্ধতিতেও আমি যে করতে পারি সেটাও আমরা দেখাচ্ছি আর কি। দেখো আমার এখানে কিন্তু শেষ পদ ছিল 99, আর শেষ পদ যদি থাকে তাহলে কিন্তু আমরা একটা সূত্র ব্যবহার করেছিলাম। চলো দেখে আসি সূত্রটা কি ছিল। এই যে দেখো এখানে একটা সূত্র আছে, n/2 sn সমান n/2 a প্লাস p। তার মানে এখানে আমি বলেছিলাম যে যদি আমার প্রথম পদ a শেষ পদ p থাকে এবং পদ সংখ্যা n জানা থাকলে, তার মানে আমার কিন্তু এখানে শেষ পদ আমার আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ওই সূত্রটাই ব্যবহার করতে পারি। তাহলে সূত্র হতে আসছে, আমরা সেই সূত্রটা এখানে বসাচ্ছি, sn = n/2 * a + p। আমি এখানে শুধুমাত্র যার যার মান বসাই দেব। n এর মান পাইছি আমরা 99, বসাই দিয়েছি বাই 2, এখানে থাকলো a = প্রথম পদ a1, এখানে থাকলো প্লাস p হচ্ছে আমার কত ছিল 99, সেটাও আমি এখানে বসাই দিয়েছি। তারপর দেখো এখানে কি করছি আমরা, 99 + 1 = হচ্ছে 100, আর এখানে 99 তো ছিলই, ব্র্যাকেট মানে গুণ, গুণ রেখেছি, আর সবার নিচে 2 ছিল, 2 আছে। এবার 2 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি 50 কে যদি আমি 99 কে দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে আসছে 4950 অ্যান্সার। অর্থাৎ আমাদের এই অঙ্কটাও সমাধান হয়ে গেল। আশা করি আমরা এই অঙ্কটি বুঝতে পেরেছি। অঙ্কটি কিন্তু কোনো জটিল নাই, খুবই সহজ অঙ্ক। এবারে আমরা নেক্সটে আসি। দেখো এখানে বলছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট ডট ডট, ধারাটির 30টি পদের সমষ্টি কত? তো আমরা আগের মতোই ধারাটির প্রথম পদ এখানে দেওয়া আছে, প্রথম পদ কিন্তু 7, আমরা 7 লিখেছি। সাধারণ অন্তর বের করি আমরা, 12 - 7 = 5, 17 - 12 = 5 আসে, তাহলে সাধারণ অন্তর 5। ইহা একটি সমান্তর ধারা, যেহেতু এর হচ্ছে অন্তরগুলা বা বিয়োগগুলা সাধারণ অন্তরগুলো একই। এখানে পদ সংখ্যা n = 30, আমাকে বলেছে 30টি পদের সমষ্টি বের করো, তারা আমার পদ সংখ্যা n = 30। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আমরা কিন্তু সূত্র জানি। সূত্রটি কি? সূত্রটি হলো Sn = n/2 ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d ব্র্যাকেট ক্লোজ। আমরা এখানে আমাদের সব মানই আছে, আমরা এখানে বসাই দিই মানটা, তাহলে আমাদের অঙ্কটি প্রায় শেষ। n এর মান হচ্ছে 30, n = 30, এখানে হলো 2 আছেই, a = 7 বা প্রথম পদ এখানে আমরা বসাই দিয়েছি, n এর মান 30 বসাই দেওয়া হয়েছে এখানে, -1, d ছিল আমার এখানে সাধারণ অন্তর 5 বসাই দিয়েছি। এখন জাস্ট ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন করতে হলে এখানে হচ্ছে 30 থেকে আমরা 2 যদি ভাগ করি তাহলে হচ্ছে আসে 15, 7 দুগুণে 14 আসছে এখানে। 30 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আসে 29, ইন্টু 5 ছিল, ব্র্যাকেট মানে গুণ, ইন্টু 5 ছিল, 5 এখানে আমরা রেখে দিয়েছি। এখন 15 এখানে আছে, 14 থাকলোই, 5 দিয়ে যদি আমরা 29কে গুণ করি তাহলে হচ্ছে 145 পাচ্ছি, আর 145 এর সাথে 14 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 159 পাচ্ছি, আর এখানে 15 আসছে। যেহেতু মাঝখানে আছে ব্র্যাকেট, তার মানে গুণ, আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 2385। অঙ্কটি খুবই সহজ ছিল এবং সব তথ্যগুলো এখানে দেওয়াই আছে, আমরা শুধুমাত্র সূত্রটি প্রয়োগ করে এখানে মানটা বের করে নিয়েছি। আশা করি এই অঙ্কটিও আমরা বুঝতে পেরেছি এবং অঙ্কটি খুব সহজ অঙ্ক ছিল। আমরা আজকে যে কটি অঙ্ক করলাম মোটামুটি সবকটি অঙ্কই সহজ ছিল, এবং অনুশীলনীতেও যে অঙ্কগুলো আছে সবগুলো কিন্তু একই রকম সহজ অঙ্ক। আশা করি তোমরা পারবে। তো এবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকলো। দেখো আমরা যে অঙ্কগুলো করেছি বা যে সূত্রগুলো দিয়েছি সেগুলোর আলোকে কিছু এখানে অঙ্ক দেওয়া আছে, তোমাদের অনুশীলনী বইয়ের অনুশীলনীতে আছে। আশা করি তোমরা এগুলো বাড়িতে করবে। যেমন 13, 20, 27, 34 প্লাস ডট 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 111, ধারাটির পদ সংখ্যা কত এখানে তোমাদেরকে এখানে বের করতে হবে। 5, 8, 11 ডট 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 62, ধারাটি একটি সসীম ধারা, একটি গুণোত্তর ধারা, এর 19তম পদ 59। নিচের কোনটি সঠিক? এখানে এটা ছিল 1, এটা 2, এটা হচ্ছে 3। এখন এখানে কোনটা সঠিক? ক এ বলছে যে 1 ও 2, খ এ বলছে 2 এবং 3, গ এ বলছে 2 এবং 3, এবং ঘ এ বলছে 1, 2, 3। আসলে কোনটি সঠিক তোমরা এটা বের করার চেষ্টা করবে। নিচের তথ্যের ভিত্তিতে 3 থেকে 4 এর প্রশ্নের উত্তর দাও। 7 প্লাস
13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট ডট একটি ধারা। এখানে 3 নম্বর প্রশ্ন বলছে ধারাটির 15 তম পদ কোনটি, এটা তোমরা বের করবে। 4 ধারাটির প্রথম 20 পদের সমষ্টি কত, এটা তোমরা এখান থেকে বের করবে। তো এতক্ষণ সবাই সাথে থেকে ক্লাস করেছো, এই জন্য সকলকে ধন্যবাদ। আগামী দিনে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে, সেই আশায় আজকের মতন আজকের এই ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।